হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি ওয়েবার্স থিওরাম এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সাম্পলটি হলো ডি ওয়েবারের উপপাদ্যের সাহায্যে সমীকরণটি সমাধান করো। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 0। এই সমীকরণটি সমাধানের জন্য প্রথমে আমরা একটি বিষয় দেখব যে দ্বিঘাত সমীকরণকে সাধারণ নিয়মে উৎপাদক করা যায় না, যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। সুতরাং এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এই সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। এখানে এটাই হেল্প লাগবে, আর এছাড়াও কোনো কিছু লাগতেছে না। আর যে বিষয়গুলো লাগবে তোমরা এগুলো অটোমেটিক হয়তো জানো। ঠিক আছে, তাহলে লেখো। দেওয়া আছে হ্যাঁ, x to the power 4 plus x square plus 1 is equal to 0। এটাকে তুমি এক করে লিখে নাও a স্কোয়ার ax স্কোয়ার প্লাস bx, ঠিক আছে, প্লাস c is equal to 0। সুতরাং x মানে x স্কোয়ার সমান আমি x মনে করতেছি। সুতরাং x is equal to মাইনাস b, b তো তোমার 1 মাইনাস b প্লাস মাইনাস অফ root over b square minus 4ac divided by 2a এর মান কত? 1 is equal to minus 1 plus minus 1 minus 4 divided by 3 is equal to minus 1 plus minus root over minus 3 divided by 3। আর রুটের ভিতর যেহেতু মাইনাস, তাহলে আমরা জানি i is equal to মাইনাস রুট ওভার মাইনাস 1 বা আই স্কোয়ার ইজিক্যাল টু কত? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 এর পরিবর্তে আই স্কোয়ার লিখতে পারবো 3 ডিভাইডেড বাই 3। এটা দিয়ে কত? মাইনাস 1 প্লাস মাইনাস আই রুট ওভার 3 ডিভাইডেড বাই 3। ও 3 কোথায় থেকে লিখতেছে? সরি, আমি এখানে 3 কোথায় থেকে লিখতেছি? এখানে তো কত হবে? 2 হবে। এখানে 2 হবে, এখানে কত? 2 হবে। যদি 2 হয় তাহলে দেখো মাইনাস হাফ প্লাস মাইনাস আই রুট ওভার 3/2। ঠিক আছে, একটি জটিল সংখ্যা যেহেতু বাস্তব অংশ এবং অবাস্তব অংশ কি দুইটি আছে, তাহলে এটাকে আমরা কি করব? এটাই যেহেতু ডি ওয়েবার সূত্রের সাহায্যে কি করতে হবে? আমাদের সমাধান করতে হবে। তাই এটাকে কি করতে হবে? কজ এবং সাইনে রূপান্তর করতে হবে। কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কজ n থিটা প্লাস আই সাইন n থিটা। ঠিক আছে, কস থিটা এবং সাইন থিটাতে যদি আমি কি করতে চাই? রূপান্তর করতে চাই, তাহলে আমার এখানে দেখতে হবে যেহেতু এটা একটা জটিল সংখ্যার বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আছে। আমরা জানি জটিল সংখ্যা যদি থাকে জেড ইকুয়াল টু যেটা আছে এটা আমি লিখবো মাইনাস হাফ প্লাস মাইনাস আই রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। এটাকে কি করব? মডুলাস করব। মডুলাস করে যে মানটা পাইবো ওই মান দ্বারা গুণ করবো, ওই মান দ্বারা কি করবো? ভাগ করবো। তাহলে দেখো মডুলাস ইজ ইকুয়াল টু রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ, নাকি রুট 3/2 হোল স্কয়ার। তাহলে এ হচ্ছে 1/4 3/4। তাহলে রুট ওভার 4 1 প্লাস 3 বা রুট ওভার 4/4 ইজিক্যাল টু রুট ওভার 1 ইজিক্যাল টু 1। তাহলে 1 দিয়ে গুণ করলে আর ভাগ করলে কি হবে? এটাই। তাহলে আর এটা লাগতেছে না। এখান থেকে আমরা কি করতে পারবো? সাইন কজে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, যদি সাইন কজে রূপান্তর করতে পারি তাহলে এ করো ইজিক্যাল টু মাইনাস হাফ প্লাস মাইনাস আই রুট ওভার 3/2। ঠিক আছে, এখানেও কোস কত ডিগ্রির মান মাইনাস হাফ এটা দেখতে হবে। ঠিক আছে, কস কত ডিগ্রির মান মাইনাস হাফ, এটাকে যদি আমরা লিখি কস 2π/3 প্লাস মাইনাস আই সাইন 2π/3। 2π পাই মানে কত? 180। 180 যদি হয় 180 কে 2 দিয়ে গুণ করলে
360 যদি 3 দেয়া করি 3 12 36 120 ডিগ্রির মান cos 120 ডিগ্রির মান -1 যদি আনা হয় দেখো cos 120 এটাকে তুমি লিখবো cos 1 ইনটু π/2 প্লাস 30 যেহেতু এখানে কত সমকোণ কয়টা একটা cos থাকলে তাহলে হবে sin 30 মাইনাস, কারণ cos এইখানে অল পজিটিভ, কারণ এই পজিটিভ এই 90 ডিগ্রি কোণ পার করে কি এইখানে আসছে, এইখানে তো cos পজিটিভ না sin পজিটিভ, তাই একটা মাইনাস হবে। তাহলে sin 30 এর মান কত হবে এই জন্য, আর আগেতে মাইনাস কত ছিলই। ঠিক আছে বিষয়টা? তাহলে এক করো ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে কত একটা মান বাহির হবে না, এখানে x স্কয়ার মানে কমপক্ষে দুইটা মান বাহির হবে, তাই আমাদের কত sin থিটা ইজ ইকুয়াল টু sin 2n পাই প্লাস থিটা, এই সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে অনেক বিস্তারিত আলাপ করছি। ঠিক আছে, 2 নাম্বার 3 নাম্বার লেকচারে আমি। তাহলে করো cos ইজ ইকুয়াল টু cos 2n পাই প্লাস থিটা, থিটা তো কত 2π/3 প্লাস i sin 2n পাই প্লাস থিটা, থিটা কত 2π/3। এটা একটু লসাগু করো, cos লসাগু করো 3, তাহলে 6n পাই প্লাস 2π প্লাস i sin 3 6n পাই প্লাস 2π। ঠিক আছে, তারপর cos এখানে 3n প্লাস 1 ডিভাইড বাই 3, এখানে 2π কমন নেব, 2π যদি কমন নেই এখানে 3 2 6 আর 2π এখানে 1 আর 3 তো আছে অলরেডি, প্লাস i sin 3n প্লাস 1 বাই 3 ইন্টু কত 2π, আর এখানে ছিল কত x স্কয়ার। আমি যেহেতু এখান থেকে তোমার সাহায্যে সমীকরণের সমাধান করো, যদি সমাধান করতে চাই তাহলে এখানে যেহেতু কত আছে x স্কয়ার আছে, আমি উভয় পক্ষকে কি করব, উভয় পক্ষের পাওয়ার হাফ নিয়ে পাই, বা বর্গমূল তুমি যা বলবা তাই হবে, তুমি বললো একটা। ঠিক আছে বিষয়টা, cos 3n প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 2π প্লাস i sin 3n প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 2π, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উভয় পক্ষে যেহেতু পাওয়ার হাফ করছি, তাহলে এই হাফ আর এই 2 কাটা গেছে, বা x ইজ ইকুয়াল টু cos থিটা, এর থিটা ধরো cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি 4 n ইজ ইকুয়াল টু cos n থিটা, n এর মান হচ্ছে হাফ 3n প্লাস 1 বাই 3 ইন্টু 2π প্লাস i sin n 3n প্লাস 1 বাই 3 ইন্টু কত 2π, এই 2 আর এই 2 কেটে দাও, এই 2 এবং এই 2 কেটে দাও। সুতরাং x ইজ ইকুয়াল টু cos 3n প্লাস 1 বাই 3 পাই প্লাস i sin 3n প্লাস 1 ডিভাইড বাই 3 পাই, এটাই উত্তর, যেখানে n ইজ ইকুয়াল টু 0 1, কারণ এখানে মান কয়টা দুইটা, তাই 0 থেকে 0 জন্য একটা আর 1 এর জন্য একটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।